নমস্কার বন্ধুরা, কুকিং সেমারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তা আমি আসলে কে, পরিচয়টা আপনাদের ফার্স্টে জানা দরকার। আসলে এই চ্যানেলটা আমার মার, আমি ফার্স্টে অনেক উদ্যোগ নিয়ে এটা খুলেছিলাম। তা আসলে আপনারা এই লকডাউনের সময় বাসায় বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করছেন, তাই স্ন্যাক্স তৈরি করতে মায়োনিজ প্রয়োজন হয়। আপনারা বাসায় বার্গার বানাইতে পারেন, পিজা বানাইতে পারেন, ওইভাবে অনেক কিছু বানাইতে পারেন। তো আমাদের মনে হয়েছে যে না, আপনাদের নতুন কিছু দেখানোর দরকার। তো সেই হিসেবে আমি চলে আসছি আমার মার চ্যানেলে। আমার মার পক্ষ থেকে আমি আজকে আপনাদের মায়োনিজ তৈরি করে দেখাবো। তা চলুন এই মায়োনিজটা কি করে সহজে বাসায় মিক্সার মেশিনের সাহায্যে তৈরি করা যায় সেটা আপনাদের দেখাবো আমি আজকে। আজকে আমরা মায়োনিজ তৈরি করতে যে উপকরণগুলো নিয়েছি, তা ফার্স্টে আছে আমাদের কাঁচা ডিম, তারপরে আছে আমাদের চিনি, শুকনো ঝালের গুঁড়া, এটা স্পাইসি মায়োনিজ তৈরি করার জন্য মেইনলি, লবণ, লেবু, তারপর আছে আমাদের গুঁড়ো দুধ, এটা আছে সুইট অ্যান্ড চিলি সস, ভিনেগার এবং আমাদের সয়াবিন তেল। এবং আমাদের মেন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা মিক্সার মেশিন দরকার, কারণ মিক্সার মেশিন না হলে আমরা ডিমটা ফাটাতে পারবো না। ডিমটা হাত দিয়ে ফাটানো যায় কিন্তু সেটা অনেক কষ্টকর হবে, এই জন্য আমাদের মিক্সার মেশিনের দরকার। এবং মিক্সার মেশিনের সাহায্যে মায়োনিজটা খুব সহজে তৈরি করা যায়। ঠিক আছে, তো এখন আমরা মেইনলি শুরু করি এটা। এখন ফার্স্টে আমাদের যেটাই, আমরা ডিমটা ভেঙে দিতেছি এখানে। আমরা দুইটা ডিম ইউজ করবো এখানে। এখন ডিমের ভেতরে যাবে আমাদের লেবু, এরপরে আমরা হালকা চিনি, পরিমাণ মতো চিনিটা, একটু লবণ, কারণ যেহেতু মায়োনিজটা হালকা একটু টকটক হয় তাই একটু লবণ দেওয়া লাগে। এরপর যাবে আমাদের গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একটু বেশি পরিমাণে দরকার আমাদের এখানে। মেইনলি আমার এই মায়োনিজটা তৈরি করতে আমি আমার এই ছোটো চামচে 4 চামচ দিতেছি। এবারে যাবে হালকা একটু ভিনেগার। ভিনেগারটা আমি আমার এই মাপেই দেব, হালকা অল্প পরিমাণে। এবার যাবে আমাদের সয়াবিন তেল। মেইনলি মায়োনিজটা তৈরি করতে এই তেলটাই বেশি দরকার হয়। ঠিক আছে, তেলটা ফাটানোর জন্যই মেইনলি এটা আস্তে আস্তে আসে। আর এরপর থেকে হালকা হালকা করে ব্লিন্ড করবো আমরা এটা, এবং তেল দিতে থাকবো। আমি প্রথম রাউন্ড দেওয়ার পরে প্রায় 2 মিনিট মতো মিক্সার মেশিন চালু করে রেখেছি। এবার আমি এটাকে সামান্য পরিমাণে আবার তেল অ্যাড করব, কারণ মিক্সি মেশিনের কাজই আছে তেল অ্যাড করা এবং মিক্সার করা। আমি আবার মোটামুটি 1 মিনিট মতো মিক্সি মেশিন, 1 মিনিট হয়ে গেছে। আমি আবার এটাকে আবার তেল অ্যাড করব। এটাতে কাঁচা সয়াবিন তেল অ্যাড করা হয় বলে এটা যে স্বাস্থ্যের পক্ষে খুবই পুষ্টিকর এবং ভালো সেটা আমরা কখনোই বলবো না, কারণ এটা জাস্ট খাবারের টেস্টটা বাড়ায়। ঠিক আছে, তাছাড়া এটাতে এমন কোনো উপকার নাই। দেখুন 4 বার রাউন্ড দেওয়ার পরে আমার মায়োনিজটা কতটা ক্রিমি হয়েছে, এবং এটাতে আরও মিনিমাম 2 থেকে 3 বার আমার করা উচিত। মায়োনিজটা আমরা আজকে 2 ধরনের মায়োনিজ তৈরি করবো। নর্মাল যে সাদা মায়োনিজ আমরা সবসময় ইউজ করে থাকি, এবং একটা হয় স্পাইসি মায়োনিজ। স্পাইসি মায়োনিজটা একদম ইজি। নর্মাল মায়োনিজটা বানানোর পরে এটা তুলে রাখার পরে যদি আমরা একটু ঝালের গুঁড়ো বা হালকা একটু চিলি সয়া সস ইউজ করি তাহলে ওটা স্পাইসি মায়োনিজ হয়ে যাবে। ঠিক আছে, তা আমি এখন আর মিনিমাম 2 থেকে 3 বার করবো ওটা। যদি আমাদের এই মায়োনিজের প্রক্রিয়াটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার এই পার্টটার কোথায় আপনাদের বুঝতে সমস্যা হইতেছে, বা আপনার যদি ভালো লেগে থাকে, কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন। চলুন। আমি এখানে 6 বার করা শেষ, আমার 6 রাউন্ড দেওয়া শেষ। এবার আমি এটাকে 7 বার, মানে লাস্ট বারের মতো আমি হালকা একটু তেল অ্যাড করতেছি। এই তেলটা অ্যাড করলে মোটামুটি এটা একটু বেশ ক্রিমি হবে, ক্রিমির মতো দেখতে লাগবে, এবং এটাই মোটামুটি ফাইনাল স্টেপ। আপনার বাসায় 6 থেকে 7 বার আপনারা দেখে নেবেন, চেক করে নেবেন যে কতটুকু মাইনাস ক্রিমি হয়ে যায়, তার উপর ডিপেন্ড করে আপনারা তেলটা দিবেন। তো লাস্ট বারের মতো আমি এটাকে শুরু করতে চাচ্ছি।
মোটামুটি আমার মায়োনিজটা রেডি হয়ে গেছে। এইখানে এবার আমি আপনাদের দেখাবো মায়োনিজটা আমি কি করে, এইখান থেকে আমি আবার স্পাইসি মায়োনিজটা তৈরি করব। এই যে আমাদের মায়োনিজটা দেখুন বেশ সুন্দর ক্রিমি হয়েছে, ঠিক আছে। এই মায়োনিজটাই আমরা বার্গার, পিৎজা, স্যান্ডউইচ বলুন, যে কোনো খাবারে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এটা আমি এখন একটু বাটিতে তুলে রাখি। এই যে আমাদের মায়োনিজটা দেখুন অনেক বেশ ক্রিমি হয়েছে, ঠিক আছে। এই সাদা মায়োনিজটা অনেকে শুধু খায়, কারণ এটা খাওয়া যায়, এবং বাট শুধু মায়োনিজ আমি কখনো প্রেফার করবো না, বার্গার বা পিৎজার সাথে এটা মেইনলি খাওয়ার জন্য আমি প্রেফার করবো, ঠিক আছে। আমরা একটু সামান্য মায়োনিজ এখানে রেখে দিচ্ছি, কারণ এটাতে আমরা স্পাইসি মায়োনিজ তৈরি করবো, এটাতে ঝালের গুঁড়ো এবং চিলি সস অ্যাড করে পরিমাণে একটু ঝালের গুঁড়ো স্পাইসি হওয়ার জন্য, এবং একটু বেস্ট যে সুইট অ্যান্ড চিলি সস সেটা একটু ইউজ করুন। হ্যাঁ, সামান্য পরিমাণে ইউজ করবো আমরা, এটা কখনোই বেশি পরিমাণে না। আপনারা সুইট অ্যান্ড চিলি সসটা ইউজ না করলেও পারেন, কারণ এটা সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল হয় না। এখানে এটা যে কোনো ফাস্টফুডের ক্যাফে টাইপের রেস্টুরেন্টে আপনারা এটা পাইতে পারেন, বা যে কোনো সুপার শপে পাবেন। তো আমরা এটাকে আবার মিক্সার মেশিনের সাহায্যে সামান্য একটু মিক্সার না করলে এটাতে আমরা যে স্পাইসি চিলি সস সেটা আমরা সেই টেস্টটা পাবো না। আমাদের স্পাইসি যে মায়োনিজটা সেটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে।